আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের বাসার পাশে যে ঘোরার জায়গাগুলো আছে মেইনলি সেইগুলো দেখাবো আপনাদের। এই সাইডে একটা পার্ক আছে। আজকে আমরা মেইনলি এই যে সামনে যে জঙ্গলটা আছে এই জঙ্গলের মধ্য দিয়ে যাব এবং যে আমাদের এখানে আমরা যে সমুদ্রের পাড়ে থাকি সেই পাড়টা দেখাবো, যেখানে মানুষের হাঁটার জন্য ব্যবস্থা করে দেওয়া আছে কাইন্ড অফ। সেটাও মানুষের লাইক সিম্পল এনজয়মেন্টের জন্য। বিকালবেলা ওখানে ঘুরতে খুবই ভালো লাগে। আর আমাদের বাসার পাশে এই যে ঘন জঙ্গল, এই জঙ্গল দিয়েও আপনি ঘুরতে পারবেন। লাইক এটা কাইন্ড অফ টিলা বা পাহাড় বলতে পারেন, ছোটোখাটো একটা জঙ্গলে ঘেরা। তো এটার মধ্যে ঘোরার সব রকম ব্যবস্থা করে দেওয়া আছে। আপনার ইচ্ছে হলে আপনি এটার মধ্যে দিয়ে ঘুরতে পারবেন। লাইক এই যে এই গাছটার মধ্যে সাইন দেওয়া আছে যে এদিকে যাওয়া যায়। এরকম সব জায়গায় হচ্ছে কি এখানে সাইন দেওয়া আছে। লাইক এই যে এই সাইনটা দিচ্ছে যাতে মানুষ রাতের বেলা আসলে ভয় না পায়, কারণ এখানে প্যাঁচা আছে, আউল বলে যেটাকে। ওই যে একজন বৃদ্ধ মহিলা সে হাঁটতেছে। এই যে দেখেন এখানে সাইন দেওয়া আছে যে এই সাইডটা এক্সিট। আবার এখানে আরেকটা ভালো জিনিস যেটা হচ্ছে যে এই যে জঙ্গল, এত ঘন জঙ্গল বা যাই হোক না কেন, যে জায়গায় হোক না কেন, সে জায়গায় যে ছোট ছোট ডাস্টবিন দেওয়া থাকে যাতে আপনি এসে খাওয়া দাওয়া করলে বা আপনার হাতে কোনো ডাস্ট থাকলে সেটা আপনি ফেলে দিতে পারেন, আপনার সিম্পলি রাস্তায় ফেলতে না হয়। অ্যান্ড আরেকটা জিনিস যে এই যে এরকম চেয়ার দেওয়া থাকে, বেঞ্চ দেওয়া থাকে আর কি, যাতে আপনি বসতে পারেন। লাইক আপনি হেঁটে অনেক দূর ক্লান্ত হয়ে গেছেন, তখন আপনি বসতে পারবেন, একটু রিল্যাক্স করতে পারবেন, দেন আবার আপনার গন্তব্যে যেতে পারবেন। এই জঙ্গলটা আসলে অনেক বড়, অনেক বড় এটা। আমরা একবার এই জঙ্গলে অন্য সাইড দিয়ে ঢুকে আমাদের বাসায় আসতে দিয়ে হারিয়ে গেছিলাম। লাইক এই রাস্তা দিয়ে বের না হয়ে অন্য একটা রাস্তা দিয়ে ভুলে বের হয়ে গেছিলাম। পরে অবশ্য গুগল ম্যাপের মাধ্যমে আমাদের বাসায় চলে যাই। এই যে একজন মহিলা তার বাচ্চা নিয়ে এখানে বসে আছে, রেস্ট নিচ্ছে হয়তো বা। আমাদের বাসার এই সাইড দিয়ে এই জঙ্গলের মধ্যে দিয়ে গেলে খুব ভাল লাগে। এই রোদ হালকা হালকা পড়ে এই টাইমে। আর এটা আরেকটা রাস্তা আছে, সেই সাইড দিয়ে আসলে বাস যায়। এমনিতে ফুটপাথও আছে ওই সাগর পাড়ে যাওয়ার জন্য, কিন্তু সাধারণত ঘুরতে বের হলে এই রাস্তাটা ব্যবহার করাই ভালো। ওই রাস্তাটা একটু বেশি ঘোরা হয়, লাইক বেশি রাস্তা হাঁটতে হবে আপনাকে। আর এমনিতে দেখার মতো কিছু নেই, নর্মাল রাস্তা। বাট এই সাইড দিয়ে আপনি লাইক গ্রিনের মধ্যে দিয়ে যেতে পারতেছেন, ফ্রেশ অক্সিজেন, ফ্রেশ এয়ার। আবার অনেক সময় পাখির ডাক শোনা যায়, বিশেষত সকালবেলা আর সন্ধ্যার দিকে। এখন আমরা বের হয়েছি একদম ভর দুপুর, যেটাকে বলে আর কি, ভর দুপুরে। আর এইটা কাইন্ড অফ শর্টকাটও। এইখান দিয়ে আমাদের বাসা থেকে সমুদ্র পাড়ে যেতে মোটামুটি 5 মিনিটের মতো সময় লাগে। আর ওই যে বাসের রাস্তা ওইখান দিয়ে যেতে প্রায় 10 মিনিটের মতো লাগে। সো এটা কাইন্ড অফ শর্টকাট। এই যে এখানে পাথর রেখে দিচ্ছে, এই যে একটা ছোটোখাটো ডোবার মতো আছে। আমরা প্রায় এসে পড়ছি। এখান দিয়ে আর 2 মিনিটের মতো হাঁটলেই আমরা পৌঁছে যাব। এই যে আমরা প্রায় এসে পড়ছি। এই সাইড দিয়ে যে দেখা যাচ্ছে এখানে একটা রাস্তা, এই রাস্তাটা পার হলেই মূলত সাগর দেখা যাবে। এখনই দেখা যাইতেছে, যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আপনারা যে সাদা অংশ দেখতেছেন উপরে, সেটা হচ্ছে আকাশ, আর রাস্তার ওই পাশটাই হচ্ছে গিয়ে সাগর। এই তো এখান দিয়ে আমরা এখন পার হব এই সাইড দিয়ে। এখানে অনেক বড় একটা গাছ ছিল আগে, যেটা কেটে ফেলছে, হয়তো বা কোনো রিস্ক আছে যেটা ঝড় টড় আসলে ভেঙে পড়তে পারে। এখানে এই একটা জিনিস ভাল লাগে যে ওরা সবসময় গাছগুলো চেক করে এবং এই যে এইভাবে কেটে এক সাইডে রেখে দেয়, যে কোনো গাছে যদি রিস্ক থাকে যে এটা ভেঙে পড়তে পারে ঝড় আসলে বা কোনোভাবে, তখন ওরা
নিজেরা এটা কেটে তারপর হচ্ছে এক সাইডে রেখে দিবে, যাতে মানুষের জীবনের কোনো ক্ষতি না থাকে। তো আমরা এখন পার হব এখানে রাস্তা গাড়ি নিয়ে। এই যে আমাদের সমুদ্র দেখা যাইতেছে, এটার পাশেই আসলে এইখানে এই জায়গাটাকে কিল্লিনি বলে, মানে কিল লাইন। তো এই জায়গাটা আসলে বিকালের দিকে বা সকালের দিকে ইভেন যে কোনো টাইমে এটা ঘোরার জন্য খুবই 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 উপযুক্ত একটা জায়গা। এখন গেলেও আপনারা দেখবেন যে বিভিন্ন মানুষ এখানে বসে আছে, হাঁটতেছে, সাইকেল চালাচ্ছে, তাদের মতো যেভাবে ভাল লাগতেছে সেভাবেই এনজয় করতেছে। আজকে সোমবার, ওয়ার্কিং ডে এখানে। তারপরে আপনারা যদি দেখেন ওইখানে 2জন মানুষ বসে আছে, এইখানে মানুষ বসে আছে। এটা খুবই রিল্যাক্সিং একটা জায়গা। এখানে বসে আপনি 10 মিনিট বসে থাকলে আপনার মাইন্ড একদম রিফ্রেশ হয়ে যাবে। তা আমাদের এখানে আসতে টোটাল 7 মিনিট লাগলো, এখন পর্যন্ত 6 মিনিট, ওইখানে যেতে 1 মিনিট ধরলে 7 মিনিটে আমরা এখানে আসতে পারি আমাদের বাসা থেকে। যদিও আমরা খুব স্লো হাঁটতেছিলাম, বাট তাড়াতাড়ি আসলে আমার মনে হয় যে 3-4 মিনিটেও আসা যাবে। এখন আমরা এই সাইডটায় যাব। আজকের ওয়েদারটা সুন্দর, এই জন্য ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি, কারণ এরপর থেকে ওয়েদার অনেক খারাপ হওয়া শুরু করবে। এই যে এটা হচ্ছে সাইকেলের রোড, এই জন্য আমাদের একটু দেখে পার হতে হবে দিকে। এই যে একজন মহিলা তার বাচ্চা নিয়ে বসে আছে, আমরা এখান থেকে নেমে যাবো। এখানে খুব সুন্দর ফুল বাগান ছিল, স্প্রিংয়ে ফুল ছিল, এখন খুব কম ফুল আসছে, বাট খুবই সুন্দর একটা ঘ্রাণ আছে এই জায়গাতে। আর এই যে একজন বোট চালাইতেছে, তার এই সাইড দিয়ে হচ্ছে আপনি মোটামুটি আরও 1 কিলোমিটার পর্যন্ত, এবং এই সাইড দিয়েও প্রায় 1 কিলোমিটার পর্যন্ত হাঁটতে পারবেন এই সমুদ্রের পাড়ে। আর এই যে এইখানে এই জায়গাটাতে একটা সুইমিংয়ের জায়গা ছিল, যেটা এখন ঠান্ডা পড়ার কারণে সরাই ফেলছে। এই যে দেখেন এই সাইডে ফুল, এখন শুধু এই ফুলগুলোই আছে, বাট স্প্রিং যখন ছিল তখন অনেক অনেক বেশি ফুল ছিল, ডিফারেন্ট টাইপের, লাইক ডেইজি ছিল। এই যে এখানে অন্য একটা ডিফারেন্ট কি ফুল, সুন্দর রঙের, আই থিঙ্ক কসমস হতে পারে। তো আমরা যদি এদিক দিয়ে হেঁটে যাই, ঠিক এরকম ভিউ দেখতে দেখতে যেতে পারবো। আর এখানে মাঝে মাঝে প্রায়ই আর কি ক্রুজ শিপ আসে, অনেক বড় বড় শিপ, সেগুলো দেখা যায় আর এই সাইডে। আর অনেক ইয়াটও দেখা যায়, প্লাস ছোট ছোট বোটগুলো দেখা যায়, যেগুলো ওই যে ওইখানে পার্ক করে রাখা আছে, যার যখন ভাল লাগে সে ব্যবহার করতে পারে। আবার এই সি দিয়েই হচ্ছে গিয়ে একটা ফেরি চলে, যেটা হচ্ছে আমাদের ওই পারে নিয়ে যায়, দেন ওইদিকে একটা সি বিচ আছে, ওইখানে একটা সি বিচ আছে, এগুলোতে নিয়ে যায়। তো ফেরি রাইডটা হচ্ছে গিয়ে এখানকার ডয়েসল্যান্ড যে টিকিট সেটাই অন্তর্ভুক্ত, যার কারণে আপনি ফ্রি ঘুরতে পারবেন, লাইক 49 টাকা মাসে দিয়ে আপনি খুব ইজিলি ফেরিতে রাইড করতে পারবেন। ইভেন এখানকার সব পাবলিক ট্রান্সপোর্ট আপনি ইউজ করতে পারবেন। আবার এই যে এখানে পাশে এইভাবে বসার জায়গা করে দিছে, এগুলো সব ফ্রি, কোনো টাকা লাগে না বসার জন্য। এই যে বেঞ্চ আছে, এই যে বুড়া মহিলা পড়তেছে, পেপার পড়তেছে। অ্যান্ড এইখানে দেখেন সেই যে বললাম তখন যে ডাস্টবিন মাস্ট, মানে আপনি যদি এই রাস্তাটা দেখেন একটা ময়লাও নেই, আর থাকবেই বা কেন, এখানে ডাস্টবিন দেওয়া আছে, এরপরেও আপনি যদি ময়লা রাস্তায় ফেলেন তাহলে তো সেটা আপনার সমস্যা। এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে ওরা সব কিছুর জন্য একটা সিস্টেমেটিক ওয়ে করে রাখছে, যে হ্যাঁ আপনি অ্যাওয়ারনেস
ক্রিয়েট করতেছেন এইটাই না, শুধু আপনি সাথে সাথে এটার ব্যবস্থাও করে দিচ্ছেন যে হ্যাঁ তুমি এখানে ফেলো। এই সাইডের বাড়িগুলো অনেক সুন্দর, আপনারা যদি দেখেন এই সাইডে কিছু বাড়ি আসছে খুবই সুন্দর। তো আমরা এখন এখান দিয়ে উঠে নেক্সট স্টেশনে যাব, সেখান থেকে আমরা আমাদের কিছু শপিং দরকার সেগুলো করব। অ্যান্ড আপনাদের সাথে আরেকদিন দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। তার মধ্যে আপনারা আমাদের জানাতে পারেন যে হচ্ছে আপনারা আর কী টাইপের ভিডিও দেখতে চান। আর যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। সো সবাইকে এখান থেকে বিদায়, সুন্দর ভিউ আপনারা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।